আমার একটু মাফ করা যায় ভাই। কিডনি বেচা, এই বয়স্ক মানুষদের উত্তর দিলাম, কিডনি বেচা কি এত সহজ? কার কাছে বেচছি, কেন বেচছি, কেমনে বেচছি, কিডনি কোথায় বেচছি, রুগী কে নিছে, সেই তদন্তগুলো আনেন ভাই। খরচ করে মানুষের কাছে চাইছে আইনা জমি কিনছি, সেই জমির মাঝখান দিয়ে 12 ফিট রাস্তা দিব আমি, সে আমার দেবে? তার সীমানায় রাস্তাই নাই। আমি আপনাকে বলি, একটা মানুষকে হেয় প্রতিপন্ন করতে বড় বড় এলিগেশন দরকার নাই। কিছু কিছু এলিগেশন হবে, বাইরে বাপেরে মারছে, মায়েরে মারছে, সহজ, মানুষ পাবলিক বেশি খাবে, তারপরে যৌন হয়রানি আনবেন। আমি আমার এইগুলি বললে শব্দটা ছোট, কিন্তু এলিগেশন আনা বড় এবং মানুষ খায় খুব তাড়াতাড়ি। র্যাঙ্কিং হিসাব করেন প্রথম আলোর পরে আমি, তো আমাকে নিয়ে ট্রোল করলে তো এটা ভাইরাল হওয়ারই কথা। ব্যক্তিগত সম্পদ আপনারা যাচাই করবেন, এটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আমাদের বর্তমানে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সর্বোপরি জমি, বাড়ি, গাড়ি বাড়ি সব নিয়ে, মেডিকেল সরঞ্জাম নিয়ে 7-8 কোটি টাকার সম্পদ আছে এবং ক্যাশ টাকা আছে 1.5 কোটি টাকা। তাহলে আপনি বলতেছেন যে বর্তমানে আপনার এই যে সিচুয়েশনটা সৃষ্টি হলো, এটা আপনার মান সম্মান, আপনাকে হ্যারাসমেন্ট করার জন্য, আপনার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য। সহজ কথা বলি, বর্তমানে জি যতগুলি বাংলাদেশের যতগুলি সোশ্যাল মিডিয়ার পেজ আছে, র্যাঙ্কিং হিসাব করেন প্রথম আলোর পরে আমি, তো আমাকে নিয়ে ট্রোল করলে তো এটা ভাইরাল হওয়ারই কথা। আমার দানের টাকায় খরচ। আপনাদের সবাইকে অফ ক্যামেরা অন ক্যামেরা একটা প্রশ্ন করি, আপনি দান কইরা মানে খয়রাতাই না, জমি কিনছেন, সেই জমি আপনি কাউকে দিবেন না, অসহায় মানুষের জন্য কিনছেন। যদি আমার বাপদাদার সম্পত্তি হইতো, আমি পৈতৃক সূত্রে পাইতাম, আমার সুবিধার জন্য, তাদের সুবিধার জন্য আমরা রাস্তা ছাড়িয়ে দিতাম। খয়রাত কইরা মানুষের কাছে চাইছে আইনা জমি কিনছি, সেই জমির মাঝখান দিয়ে 12 ফিট রাস্তা দিব আমি, সে আমার দেবে? তার সীমানায় রাস্তাই নাই। আমার উপায়তে নিয়ে সে তার জমিতে ঢুকবে, তার পরবর্তীতে জমির মালিক আছে, তাদের জমি দেবে। আমি বলতে চাইছি এটাই, তারাও জমি দেখ, আমিও জমি দিচ্ছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি সবকিছু মিলে আপনি কোনো কিছু শিকার হচ্ছেন নাকি? কিছুই শিকার হবো না। আমার কাছে, আমি আপনাদেরকে মানে এই যে সিনকেটটা পরিস্থিতির শিকার, হ্যাঁ জি, আমি পরিস্থিতির শিকার। আমার কথা হলো কি, আপনারা সুষ্ঠু, মানে আপনার বিরুদ্ধে যত অভিযোগ আছে সব মিথ্যা, সব মিথ্যা। এগুলো কেউ কি কখনো প্রমাণ করলে, জাস্টিফাই করলে এগুলো কোনো প্রুফ পাওয়া যাবে না? আপনাকে একটা কথা বলি, যারা এই নিউজটা করছে, জি আজকে 4-5 দিন হয়ে গেছে, গত 3 দিন ধরে আমি প্রশাসন, আপনাদের সাংবাদিক ভাইদের সামলানোর সময় বিভিন্ন মানুষকে সামলাইতেছি। বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ফোন দিয়ে গালাগালি করে বলতেছে আমি তোরে দান করছিলাম, দানের টাকা ফেরত দে। সাংবাদিকদের কিভাবে সামলাচ্ছেন? এই যে আপনারা যেভাবে সামলাইতেছে, এইভাবে মাথা খারাপ ভাই। ভাত খাওয়া দাওয়া বন্ধ। কালবেলায় নাজমা ইত্তেফাকে একটা নিউজ দেখলাম যে আপনি যে একটু আগে আপনার বাবার কথা বলছিলেন যে আমার বাবার সম্পত্তি না, কিন্তু কালবেলায় নাজমা ইত্তেফাকে আমি যে নিউজটা দেখলাম যে আপনার বাবার সাথে মানে কি হয়েছিল তখনকার, বা একটা ভাই এই সাক্ষাৎকারটা যে দিছে, সে একটা পয়েন্ট ধরেন, সে বলছে 2005 সালে আমাকে গ্রাম ছাড়া হয়েছে। আমি গত 2 বছর আগেও, মানে গত বছর আমি গ্রামে যে কম্বল দিছি, 1000 কম্বল দিছি গ্রামের মানুষকে, ওইটা বাদ দিলাম, কম্বলের কথা নাই আনি। আমি ঢাকা আসছি 2001 সালে, 2001 সাল থেকে স্ট্রাগল শুরু করছি। তাহলে 2004 সালে আমি চন্দ্রকোনা নার্সিং করতে গেছি, তখন আমি আমার আব্বাকে কেমনে মারলাম আর কেমনে তারা এই তথ্যটা সাল হিসেবে করে বললো। তাহলে এই তথ্যটা কি পুরাই মিথ্যা? আমি আপনাকে বলি, একটা মানুষকে হেয় প্রতিপন্ন করতে বড় বড় এলিগেশন দরকার নাই। কিছু কিছু এলিগেশন হবে, বাইরে বাপেরে মারছে, মায়েরে মারছে, সহজ, মানুষ পাবলিক বেশি খাবে, তারপরে যৌন হয়রানি আনবেন। আমি আমার এইগুলি বললে শব্দটা ছোট, কিন্তু এলিগেশন আনা বড় এবং মানুষ খায় খুব তাড়াতাড়ি। আপনার এই বিষয়টা কি আপনি চ্যালেঞ্জিং হিসেবে নিচ্ছেন? দেশবাসী কি আপনাকে বিশ্বাস করতে পারবে না? প্রশাসন এটা, আমি তো ব্যাক করবোই ভাই ইনশাল্লাহ। আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমরা যতই নিউজ হোক, নেগেটিভ না হোক, যত কিছু হোক, একটা সময় তো সত্যতা আসবেই। যদি আসে আমি তো কাম ব্যাক করবোই। সবচেয়ে বড় তদন্ত কারা করবে? প্রশাসন করবে। দেশের প্রশাসন যারা আছে, আইন আছে, বিচার আছে, তারা যাচাই বাছাই করুক, দেখুক, তারপরে তারা যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলেই আমি দোষী, তাহলে তো আমি দোষী। আর তারা যদি বলে ক্লিয়ারেন্স দেয় না, মিল্টন সমাদ্দারের কাছে কোনো ওটি নাই, কোনো কিডনি ট্রান্সফার করে নাই, কোনো অর্থনৈতিক বেহিসাব নাই, তাহলে তো আমি সেফ জোনে এসে করছি। এটা সবাই জানে, আমার সহকর্মী আছে যারা, আমার কমিটিতে যারা আছে, সবাই জানে দাদা একা একা শুরু করছে, কষ্ট করে শুরু করছে, দাদা চালাচ্ছে এবং দাদা ভালো চালাচ্ছে, যার জন্য কেউ স্বেচ্ছায় দায়িত্ব নেয় নেয়। আমিও, এবং প্রতি বছর যখন নির্বাচন হয় বা ভোট হয়, প্রতি 2 বছর পর পর তারা আমাকে, দাদা আপনিই থাকেন, এবং নির্বাচনের ডকুমেন্ট ওইভাবেই তৈরি করা হয়, ওইভাবেই ওরা ভোট দেয়, দিয়ে আমাকেই রাখতে চায়। ওরা যদি, আমার কমিটির সদস্যরা যদি মনে করে আমাকে সরাই দিয়া তারা ভালোভাবে চালাবে, আমার অসুবিধা নাই ভাই, আমার একটু মাফ করা যায় ভাই। কিডনি বেচা, এই বয়স্ক মানুষদের উত্তর দিলাম, কিডনি বেচা কি এত সহজ? কার কাছে বেচছি, কেন বেচছি, কেমনে বেচছি, কিডনি কোথায়। সো দর্শক শ্রোতার, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।